মীন রাশির এপ্রিল 2026 মাসটি অনেক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছে। এপ্রিল মাসটি মীন রাশির জন্য এমনই একটি মাস যখন আপনি পুরো মাস খোশ মেজাজেই কাটাবেন বলে মনে হচ্ছে। এমন কিছু সংযোগ রয়েছে এপ্রিল মাসে যে বিভিন্ন দিক থেকে উন্নতি আপনি নিজেই লক্ষ্য করবেন, অন্তত আর দু একটি অন্য মাসের মতো না। বর্তমানে আপনার সাড়ে চলছে, দ্বিতীয় পর্যায়ে রয়েছেন আপনি, এবং তার ফলে অনেক ক্ষেত্রে আপনাকে ধৈর্য বজায় রাখতে হচ্ছে, নিজের রাগে নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। কখনো কখনো কিছু দরকারি কাজে দেরি হচ্ছে অথবা পেন্ডিং পড়ে থাকছে। তবে এপ্রিল মাসে আপনার জন্য রয়েছে সুখবর। এই মাসে যে যে ক্ষেত্রে সুযোগ থাকবে সেগুলি সবই এই ভিডিওতে আমরা বলবো, এবং তার সাথে কিছু তারিখও থাকবে যেগুলি আপনাকে আগাম নোট করে রাখতে হবে, কারণ আমরা 10ই মার্চ এই প্রতিবেদনটি দিচ্ছি। মার্চের রাশিফল আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। যদি না দেখে থাকেন তবে আই বাটন থেকে দেখে নিন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ভিডিও লিঙ্কে ক্লিক করে দেখে নিন। তো বুঝতেই পারছেন আগের থেকেই আপনি অনেক কিছুই জানতে পারছেন এবং অনেক আগের থেকেই নিজেকে তৈরি রাখতে পারছেন। তাই এখন আপনার মূল দায়িত্ব হলো ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা শোনার এবং আপনার জন্য যেগুলি গুরুত্বপূর্ণ সেই সব তথ্যগুলি লিখে রাখা। এপ্রিল 2026 মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসতে পারে, কারণ এই সময় বর্তমান গ্রহগত অবস্থান এমনই একটি পরিস্থিতি তৈরি করছে যেখানে একাধিক গ্রহ আপনার রাশি দিয়ে বা আপনার রাশিকে প্রভাবিত করে গোচর করছে। যখন একসাথে অনেকগুলি গ্রহ আপনার রাশিকে প্রভাবিত করে তখন জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসেই আসে। তাই বলা যায় এই মাসে আপনার জীবনে কিছু না কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হবেই হবে। এবার প্রশ্ন হলো সেই পরিবর্তন কিভাবে আসবে, তার উত্তরও কিন্তু খুবই সহজ। শুরুতে কখনো মনে হতে পারে যে নতুন করে হয়তো কোনো কঠোরতা অনুভব হচ্ছে আপনার, কিন্তু এটা সেই কঠোরতা নয় যে এটা থেকেই যাবে, বরং এটা হচ্ছে সেই ঠুনকো বাধা যেটা বৃষ্টিপাতের বুদবুদের মতোই হয়। সেই চ্যালেঞ্জ আসে আপনাকে পরখ করার জন্য যে আদতে আপনি সেই ব্যাপারে কতটা সিরিয়াস সেটা দেখার জন্য। আপনি যখন কোনো বিষয়ে সিরিয়াস হন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তখন আপনি সহজ পন্থা খোঁজেন না, বরং নিজেকে কাঠিন্যতার দিকে ঠেলে দেন। আর যিনি সিরিয়াস না হন, কোনো পরিকল্পনা হালকাভাবে তৈরি হয়, তো সামান্য কোনো বাধা এলেই তিনি তখন সেই বিষয় থেকে সরে যান। অর্থাৎ মানব অন্তর মানবকে সেটি করতে সায় দেয় না। মন বলতে থাকে করিস না, অন্য কিছু কর। কিন্তু যিনি একবার সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত যদি পাকা সিদ্ধান্ত হয় এবং মনের মধ্যে যদি একটা বিষয় থাকে যে এটা আমাকে করতেই হবে, যেমন করে হোক করতে হবে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ভগবান স্বয়ং তাকে সাহায্য করেন। কারণ অন্য পথ খোঁজার চিন্তা তখনই আসে যখন কোনো একটা পথ বন্ধ থাকে এবং ঠিক একটা না একটা উপায় বেরিয়ে যায়। তার ফলে নতুন সুযোগের দরজাও খুলে যায়। এপ্রিল মাসে আর্থিক ক্ষেত্রে অবস্থা স্থিতিশীল থাকবে। অর্থলাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি এই মাসে সাধারণ হতে পারে, খুব বড়ও হতে পারে, আবার কিছু ছোট প্রাপ্তিও হতে পারে। মাঝে মধ্যে কিছু সময় আপনার মনে হতে পারে যে অনেক অর্থ থাকলে ভালো হতো। এটা একটা আকাঙ্ক্ষা যা মাঝে মধ্যেই মানুষের মনে আসে, আবার চলেও যায়। যখন মন অনুভব করে যে এত ভেবেও যখন আসছে না, তখন আর কামনা করে কি লাভ। তো কামনা করলেই যে আসবে তা কিন্তু একদম না। আকস্মিক মানেই হচ্ছে যখন আপনি ওই নিয়ে ভাবছেন না ঠিক তখন, অথবা এমন একটা সময় যখন আপনার যা আছে তাই নিয়ে আপনি খুশি আছেন, কিন্তু তার ওপরেই হঠাৎ করে আবার কিছু লাভ হলো। তো সেক্ষেত্রে মনের ওপর খুব একটা প্রভাব পড়ে না। বিশেষত মানুষের মন যখন কিছু চায় যে এটা হোক, তখন যদি সেটা পাওয়া যায় তখন সেটাকে মনোকামনা পূর্ণ বলা হয়। আবার এটা অনেক সময় মনের মধ্যে লোভ, রাগ, হিংসা এগুলিও তৈরি করে। আবার কখনো কোনো কিছুর ওপর আসক্তিও বাড়ায়। মানব মন যখন অনুভব করে যে চাইলেই পাওয়া যায়, তখন সে বারবার চাইতে শুরু করে। এটা সাধারণ, সবার মধ্যেই আসে। অর্থ নিয়ে না হলেও অন্য কিছুর জন্যও আসে। কেউ প্রকাশ করেন, আবার কেউ করেন না, তফাৎ এখানে। মাসের শুরুটা আর্থিক দিক থেকে কিছুটা টান থাকতে পারে। খুব যে একেবারে সংকটের মধ্যে পড়তে হচ্ছে তা কিন্তু একদম নয়। তবে আয় যেমন থাকবে তেমনি ব্যয়ও কিছুটা বেড়ে যেতে পারে। কিন্তু যদি আপনি তারিখগুলি সঠিকভাবে ফলো করে নোট করে রাখেন তাহলে অনেক কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কিছু অপ্রয়োজনীয় খরচ আপনি করে ফেলতে পারেন অথবা এখন করছেন, তো তার ফলে মূলত এই টানাটানি দেখতে পেতে পারেন। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে এবং সঠিক পরিকল্পনা করে যদি আপনি অর্থ ব্যবস্থাপনা করেন তাহলে এপ্রিল মাসে আর্থিক পরিস্থিতি অনেক ভালো থাকবে। বিশেষ করে ভবিষ্যতের কথা ভেবে অন্তত সঞ্চয়ের দিকে কিছুটা মনোযোগ বাড়াতে হবে। অর্থ এলো আর খরচ হয়ে গেল, অন্যকে প্রভাবিত করতে তা ছড়িয়ে দিলেন, তাহলে কিন্তু চলবে না। বর্তমান যুগে কেউ কারণ না। আপনার কাছে যতক্ষণ অর্থ আছে ততক্ষণ সবাই আপনার পক্ষে, আপনার পাশে, আপনার সাথে। কিন্তু যখন আপনার কাছে অর্থ নেই তখন আর কেউ নেই, তখন আপনি একটি বোঝা। তাই বিনা শর্তে অর্থ ঢালবেন না। এই যুগে কৃতিত্ব, প্রতিদান এগুলি খুঁজে পাওয়া বেশ কঠিন, মনেই রাখে না কেউ। পরীক্ষা করতে চাইলে দেখে নিন, জীবন কেটে যাবে তবু নিটফল শূন্যই থাকবে।
ঋষি বাল্মীকির গল্পটা শুনেছেন তো? যদি না শুনে থাকেন একবার শুনবেন। তবে বর্তমানে ছোট ভাইদের সহযোগিতা আপনি পেতে পারেন। যে কোনো বিষয়ে আপনার বন্ধুরা এই মাসে আপনাকে সমর্থন করবে। বন্ধু বলতে আমরা সেই সব ব্যক্তিদের কথা বলছি যারা বিপদে আপদে আপনার পাশে থাকেন, আপনার ভালো চান। তো সেটা বড় কেউ হতে পারেন, আবার ছোটও কেউ হতে পারেন। যিনি আপনাকে ওপেনে অর্থাৎ সবার সামনে সমর্থন করেন তিনিই জানবেন আপনার সাহসী বন্ধু। আর যিনি সমর্থন করবেন গোপনে, শুধু কথায় কাজে নয়, তার থেকে একদম দূরে থাকুন। তিনি আপনার বন্ধুই নন, সময় সুযোগে তিনি পাল্টি অবশ্যই খাবেন, এটি লিখে রাখুন। তো ভালো বন্ধুরা এপ্রিল মাসে আপনার বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে। কোনো কাজের ক্ষেত্রে যদি কোনো বাধা আসে তাহলে সেই বন্ধুদের সাহায্য পেলে সেই সমস্যা কাটিয়ে ওঠা সহজ হবে। সামাজিক সম্পর্ক এপ্রিল মাসে মজবুত হবে। অনেক ক্ষেত্রে বন্ধু বা পরিচিত মানুষদের মাধ্যমেই কিন্তু নতুন নতুন সুযোগ, নতুন কাজের সম্ভাবনা এগুলি তৈরি হতে পারে। এই মাসের সবচেয়ে ইতিবাচক দিকগুলির মধ্যে একটি হলো সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত সম্ভাবনা। অনেকের ক্ষেত্রে নতুন কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে। সেই সম্পত্তি যে কোনো হতে পারে। কেউ জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কেনার দিকে এগোতে পারেন, যে এমন কোনো কিছু যা আপনার সম্পত্তি হিসাবেই থাকবে, যা আপনি কেনেন সেটাই আপনার সম্পত্তি। আবার কারোর ক্ষেত্রে নতুন কোনো যানবাহন কেনার যোগ্য তৈরি হচ্ছে। এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি এই সময়ে বাস্তবায়িত হয় তাহলে তা ভবিষ্যতে আপনার জন্য সম্মান, প্রতিপত্তি এবং লাভের কারণ হয়ে উঠতে পারে। সমাজে আপনার অবস্থান বেশ শক্ত হবে। মীন রাশির শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসটি বেশ অনুকূল বলা যায়। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এপ্রিল মাসটি ভালো সময়। অনেকের দীর্ঘদিনের কোনো জটিলতা বা সমস্যা এই সময়ে ধীরে ধীরে সমাধানের দিকে এগোবে। পড়াশোনার ক্ষেত্রে নিয়মিত পরিশ্রম করলে তার ফল পাওয়ার সম্ভাবনা অবশ্যই ভালো থাকবে। যদি জীবনে কোনো ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো জটিলতা বা সমস্যা চলতে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের পথ এই সময় খুলে যেতে পারে। ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করলে, ইতিবাচক মনোভাব বজায় রাখলে অনেক কঠিন পরিস্থিতিও কিন্তু সহজ হয়ে উঠবে। তাই সুযোগ এলে তা গ্রহণ করতে দ্বিধা একদম করবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি বা কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে তা দূর করার চেষ্টা করা উচিত। কথা বলার মাধ্যমে, একে অপরকে বোঝার মাধ্যমে সম্পর্ককে আবার মধুর করে তোলা সম্ভব। স্বাস্থ্যের দিক থেকে সামগ্রিকভাবে পরিস্থিতি মোটামুটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে। বড় কোনো স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তারপরেও একটা কথা বলতে হচ্ছে, দৈনন্দিন জীবনে একটু নিয়ম মেনে চলা প্রয়োজন। নিজের প্রতি একটু নিয়ম রাখা প্রয়োজন। খাদ্যাভ্যাস, ঘুম, মানসিক শান্তির দিকে নজর দিলে শরীর এবং মন দুটোই সুস্থ থাকবে। অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ এড়িয়ে চলাই ভালো হবে আপনার জন্য। ভাগ্যের দিক থেকে এই মাসে বেশ কিছুটা সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক সময় এমন কিছু সুযোগ আসতে পারে যা আগে আপনি কল্পনাও করেননি। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়া, কাজের প্রশংসা পাওয়া বা নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য সুযোগ তৈরি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ব্যবসায়ও ধীরে ধীরে বৃদ্ধি দেখা যেতে পারে। যদিও মাঝে মধ্যে কিছুটা বাধা রয়েছে, তবে ধৈর্য ধরে যদি আপনি এগিয়ে যান তাহলে সেই বাধাকেও কিন্তু আপনি অতিক্রম করে ফেলতে পারবেন। লাভের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি দেখা যেতে পারে। হয়তো শুরুতে কিছুটা বাধা থাকবে বা প্রত্যাশিত ফল একটু দেরিতে আসতে পারে, কিন্তু ধৈর্য ধরে যদি আপনি কাজ চালিয়ে যান তাহলে শেষ পর্যন্ত ফল পাওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে। তাই এই সময়ে হাল ছেড়ে দেবেন না, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। সব মিলিয়ে বলা যায় এপ্রিল 2026 মাসটি মীন রাশির জন্য পরিবর্তন, সম্ভাবনা এবং নতুন অভিজ্ঞতার মাস হতে পারে। জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ যদি থাকে তার মধ্যেই কিন্তু নতুন কিছু সুযোগের দরজা খুলবে। ধৈর্য, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব যদি বজায় রাখা যায় তাহলে এই সময়টি নিজের পক্ষে কাজে লাগানো সম্ভব। এবার জানুন সেই প্রয়োজনীয় তারিখগুলি এবং এপ্রিল মাসের মহা উপায়। 1 থেকে 2 তারিখ আপনার জন্য বেশ শুভ। স্বামী স্ত্রী, অংশীদার কিংবা প্রেমিক প্রেমিকার জন্য ভালো সমন্বয় তৈরি হবে। 3 থেকে 4 তারিখ স্বাস্থ্যের দিকে খুব একটা ভালো নয়। এই সময় অযথা ভ্রমণ এড়িয়ে চলুন এবং নতুন করে কোনো কাজ শুরু না করাই ভালো। 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সময়টি আপনার জন্য খুবই অনুকূল। এই সময় আটকে থাকা কাজ সম্পূর্ণ করার চেষ্টা করুন এবং পরিশ্রম করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। 12 থেকে 15 তারিখ পর্যন্ত বড় ধরনের কোনো লেনদেন বা বিনিয়োগ না করাই আপনার জন্য ভালো হবে, কারণ সেখানে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। 15 থেকে 20 তারিখ পর্যন্ত সময়টি বেশ ভালো কাটবে। বন্ধু, ভাই, পরিবারের সহযোগিতা পাবেন এবং সমাজের সম্মান এবং প্রতিপত্তি বাড়তে পারে। 21, 22 এবং 23 তারিখ কিছুটা দুশ্চিন্তা আপনার মনে দেখা যেতে পারে। এই সময় আপনার জন্য পাখিকে মিষ্টি কিছু দান করা শুভ হবে। 24, 25 তারিখ ইন্টারভিউর জন্য ভালো সময় এবং যারা শিক্ষার্থী আছে তাদের জন্য ভালো সময়। 26, 27 তারিখ কোনো রকম বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকছে, কোনো রকম ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। তাই নিজের কথা, নিজের আচরণ এগুলিকে কন্ট্রোলে রাখতে হবে। 28 থেকে 30 তারিখ পর্যন্ত দাম্পত্য এবং প্রেমের সম্পর্কের দিক থেকে ভালো সমন্বয় থাকবে।
কিন্তু 30শে এপ্রিল থেকে নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। এপ্রিল মাসে সবচেয়ে ভালো উপায় হচ্ছে হনুমান চালিসা পাঠ বা শ্রবণ। তিল, তিলের তেল, লোহা ইত্যাদি দান করলে বেশ কিছু সমস্যার সমাধান দেখা যেতে পারে। বাধা নাশ করা যায়, শত্রু নাশ করা যায়। রাহু কেতুর জন্য একটা ভালো উপায় হলো পাখিকে জল এবং খাবার খাওয়ানো। আর শনিদেবকে প্রসন্ন করার জন্য কুকুরকে খাওয়ান এবং বাড়ির বাইরে একটি জলপূর্ণ পাত্র রাখুন, যাতে তারা এই দাবদাহ গ্রীষ্মে জলের তৃষ্ণা মেটাতে পারে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মে মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।